সুলেমানি রহিম, সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত এই যে গোয়াবাড়িতে আসলাম। এখানে গোয়াবাড়িতে আসলাম, গোয়াবাড়িতে দেখতে একটা ওয়াকওয়ে, এখানে দৃষ্টিনন্দন একটা ওয়াকওয়ে এবং পিছনের দিকে চা বাগান, খুব সুন্দর একটা চা বাগান। প্রতিদিন কিন্তু শহরের অনেক মানুষ কিন্তু এই পর্যটন স্পটে এখানে ঘুরাতে আসেন। আজকে বৃষ্টির দিন, তাই মানুষের সংখ্যাটা একটু কম, কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতিদিন এখানে আসে। বিশেষ করে সিলেট শহরে কিন্তু আমাদের কিন্তু অবসর সময় কাটানোর মধ্যে কিন্তু জায়গার অভাব খুবই কম। মানে প্রকৃতি পার্ক আছে, পার্কে এক জিনিস আর প্রকৃতির আরেক হিসাব। কিন্তু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে হলে, প্রকৃতির নির্মল বাতাস নিতে হলে আপনাকে এই গোয়াবাড়িতে আসতে হবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আসছে, প্রতিদিন প্রচুর মানুষ আসে প্রতিদিন এই পার্কে সৌন্দর্য, এই গোয়াবাড়ির যে প্রাকৃতিক দৃশ্য, চা বাগানের সৌন্দর্য দেখতে আসে। আপনারা স্থানটা হচ্ছে গিয়ে সিলেট শহর থেকে আপনার পাঠানতোলা পয়েন্টে আসবেন। পাঠানতোলা পয়েন্টে এসে আপনার গায়ে যে কোনো টমটমে নিয়ে ঢুকিয়ে দিন। গড়ি খুনানো আমার সাথে আমার বন্ধু জয়ীর এসেছিল, ওর গড়িটা মসজিদে ফেলে আসছে। এখন আসলে নামাজে যখন আমরা পরে অজু করি, তখন অনেক সময় কিন্তু রেস্টুরেন্টে বসে তখন গড়ি, মোবাইলটা অনেক সময় কিন্তু ভুলবশত কিন্তু ফেলে আসে। কাজেই আমরা একটু খেয়াল করে রাখবো, যখন গড়ি এবং মোবাইলটা, বিশেষ করে সানগ্লাসটা আমরা সঙ্গে যাতে নিয়ে আসবো, যাতে না হারিয়ে যায়। এই যে দেখছেন এখানে দৃশ্য, আমার তিনি পরিশ্রম করতেছেন। কাকা এটা কিন্তু খালটা কিন্তু জিও করা নি, পানি দেয় জিও করা, পানির প্রবাহ যাতে সঠিকভাবে তিনি কাজ করে যাচ্ছেন। কাকার পরিশ্রম যাতে সফল হোক, সার্থক হোক, সেই প্রার্থনা করি। অত সুন্দর একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। আপনারা সময় এবং সুযোগ করলে অবশ্যই গোয়াবাড়িতে আসবেন। এই যে পাঠানতোলা পয়েন্ট থেকে টমটমে 20 টাকা দিয়ে অথবা 10 টাকা দিয়ে আসতে পারবেন, অথবা ব্যাটারি চালিত 20 টাকা বা বাইক, যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন। পরিবার পরিজনকে নিয়েও আপনারা ঘুরতে আসতে পারবেন। এখানে কিন্তু একটা আসার সময় একটা মন্দির দেখলাম, শতবর্ষ একটা মন্দির এখানে আছে, পুরাতন মন্দির। আর পার্কের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য। এই পার্ক সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা একটি ওয়াকওয়ে নির্মাণ করেছিল। এই ওয়াকওয়ে নির্মাণ করে আমাদের তরুণ সমাজ বা আমাদের নাগরিকবৃন্দ, সিলেটের নাগরিকবৃন্দ এখানে বেড়াতে আসতে পারতেছে। যাই হোক, সময় এবং সুযোগ করলে আপনারা আপনাদের বাড়ির পাশে যেখানে থাকেন, এখানে আশেপাশে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে, সেই দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরতে যাবেন। এগুলো অত্যন্ত দৃশ্য। কারণ ঘুরার কোনো বয়স নাই। অনেকে বলে বয়স নাই, আরে ভাই বয়স আছে নাকি? বেড়ানির কোনো বয়স আছে? বেড়ানির বয়স সবসময়, মন মানসিকতা সবথেকে বড় জিনিস। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় সুযোগ থাকলে বেড়াবেন কোনো বিকল্প নাই। আর ফোন দিয়ে মনে করেন কি আপনি ভ্রমণের গল্প লিখতে পারবেন না। ভ্রমণের গল্প লিখতে হলে আপনাকে বই বের করতে হবে। যাই হোক, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্যটন স্পটে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।